কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ৫ বারের সাবেক এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও স্বৈরাচারী সরকারের প্রহসনের রায় বাতিল করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় অবিলম্বে কায়কোবাদ ও তারেক রহমানের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ২৩ নভেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা সদরের আল্লাহু চত্বর থেকে কোম্পানিগঞ্জ রোড, থানা রোড, রামচন্দ্রপুর রোড ও হোমনা রোড সহ ১ কিলোমিটার এলাকা জুড়েই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারেক রহমান ও কায়কোবাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধনে তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয়বার অধিকতর তদন্তের নামে তারেক রহমান সহ কায়কোবাদকে আসামি করে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় কায়কোবাদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা কোনো সাক্ষী পাওয়া যায়নি। এরপর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগে দলীয় প্রভাবের মাধ্যমে প্রহসনের রায়ে কায়কোবাদকে দণ্ড দিয়েছে। বক্তারা বলেন, গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ১৭ বছর ধরে সংগ্রাম করেছে মুরাদনগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন ও ছাত্র জনতা। এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হাজার মাইল দূরে থেকেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে মুরাদনগরে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুলাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক নিত্যানন্দ রায়, অধ্যাপক দীনদয়াল পাল, অধ্যাপক অঞ্জন রায়, অরূপ নারায়ণ পোদ্দার পিঙ্কু, রতন দাস, শঙ্কর রায়, গৌরাঙ্গ দেবনাথ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন শঙ্কর রায়, ডাক্তার শিশির দত্ত, খোকন চন্দ্র সাহা, তপল পাল, শ্যামল চন্দ্রলাল, পবিত্র চন্দ্র সাহা, শিক্ষক প্রাণজিৎ কুমার মজুমদার, জোটন কুমার মোদক সহ উপজেলার ২২টি ইউনিয়ন থেকে হিন্দু সম্প্রদায়ের ২ সহস্রাধিক নারী পুরুষ। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।